নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আমাদের আছে না নাই? কম না বেশি? তাহলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল, সৌরভে তাই হয়েছি ব্যাকুল, উপমা তোমার কি দিব হায়, কেদে কেদে হইয়া কুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল, আমার কণ্ঠে কণ্ঠ মিলাই, আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার আশিক কুল, তোমার আশিক কুল, তোমায় ছাড়া অন্য কারো নেতা মানি না, তোমার জন্য সয়ে যাব সকল বেদনা, তোমায় ছাড়া অন্য কারো নেতা মানি না, তোমার জন্য সয়ে যাব সকল বেদনা, সেই সে শপথ সেই সে শপথ নিতে আমরা এই মাঠে মশগুল, এই মাঠে মশগুল, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল। উপস্থিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার হাজার আলেমের ওস্তাদ, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বড়রংপুর কারামেতিয়া এম.এ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, আমার মাথার তাজ, উপস্থিত রয়েছেন আলহাজ মাওলানা আব্দুল আজিজ সাহেব। আল্লাহ তাআলা আমাদের উস্তাদকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই উস্তাদকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করুন, সবাই বলেন আমিন। আজকে উপস্থিত থাকবেন প্রধান অতিথি
আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, স্টেশন রংপুর। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলের এই প্রধান অতিথিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ। আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা গোলাম রব্বানী ভাই। আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা। আল্লাহ তাআলা এই ভাইকে ইসলামের জন্য কবুল করুন, ইলমকে দুনিয়াবাসীর জন্য কল্যাণজনক করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এত বিশাল মাহফিলে এত আলেমদের ভিড়ে আমার মতো একটি ছোট্ট তার গোলামকে কবুল করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আপনারা দোয়া করবেন যতটুকু কথা বলবো আল্লাহ তাআলা যেন কোরআন থেকে বলবার মতো তৌফিক, মেধা, যোগ্যতা দান করেন, সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই বলেন এখন কেমন আছেন? আমরা যে ভালো আছি আর এই মাহফিলে যে আসতে পেরেছি এর জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? যিনি আমাদেরকে অক্সিজেন দান করেন তিনি কে? আমরা এখানে হেঁটে হেঁটে আসতে পারিছি এই তৌফিক যিনি দান করেছেন তিনি কে? এর জন্য সবাই সমস্ত কণ্ঠকে এক জায়গায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি সেই মহান মানবতার মুক্তির কাণ্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই একসঙ্গে বলেন খুশি না বেজার? খ্রিস্টানরা পর্যন্ত তাদের বইয়ের শুরুতে লেখে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার অফ আদার্স প্রফেট। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী নন, তিনি হলেন উৎকৃষ্ট মানের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু নবী নন, তিনি সকল নবীদের নেতা। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, এর জন্য আমরা আরো একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মাহফিল শুনতে আসেন একদিন, ঠিক না? আর আমাদেরকে ঘুম জেগে জেগে প্রত্যেক দিন আমরা এই সময়টা কথা বলি। আল্লাহ তাআলা যেন আমাদের কণ্ঠ, আমাদের শরীর, আমাদের মেধাকে সুস্থতা দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ যেন কোরআনের এমন কথাগুলো বলায় যে কথাগুলোর মাধ্যমে আমার এবং জাতির কল্যাণ যেন হয়, সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এর জন্য আপনারা যারা এখানে এসেছেন ছোট মনে করার কিছু নাই। মানুষ যা হয় হোক, যা হওয়ার হবে, আমরা সন্তুষ্টি অর্জন করব কার? আল্লাহ। আমরা এই পৃথিবীতে সবাই এসেছি, একদিন কিন্তু চলে যেতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা যে এই পৃথিবীতে আসলাম, আবার এই পৃথিবী থেকে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিলেন, এই দায়িত্ব সম্পর্কে কিন্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ঠিক কি না? এর জন্য আমরা যে দায়িত্ব পালন করব, এটা অল্প পালন করব, অর্ধেক পালন করব নাকি পুরাটা? ইসলাম মানবো আমরা অর্ধেকটা নাকি পুরাটা? আমরা সব কাজ করব পুরাটা, কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, এই যে কোরআন শুনতে আসলাম, এই কোরআন শুনলে লাভ না লস? সবাই একসঙ্গে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনের দাস পেশ করা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে,
কোরআনের দাস পেশ করা হবে, কোরআনের কথাগুলি যখন তোমাদের সামনে বলা হবে, তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করবা। বান্দারা যদি অবাক দৃষ্টিতে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, চুপচাপ করে কোরআন শুনলে আমাদের কি এমন লাভ হবে? সেই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আগামীকাল 9টার সময় বলেন, সবাই একসঙ্গে বলেন সুবহানাল্লাহ।